আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা বেশ ভালো আছি। সেদিন বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে, নরসিংদীতে। তো যে বাচ্চারা পানিতে যে ভীষণ এনজয় করতেছে, আমার বেশ ভালো লাগতেছে। আমি একটু পানিতে নামছিলাম, বাচ্চাদের সাথে। বাচ্চারা বলছে, আম্মু তুমি একটু নামো, দেখো। তো আমি নামছি। আমার বেশি পানিটা এত বেশি গরম ছিল যে পানিটা পর্যন্ত গরম হয়ে গিয়েছে। আর পানির উপরে, সুইমিং পুলের উপরে ওটা পা একদম দেওয়া যাচ্ছে না। টাইলসগুলো শুধু গরম, পা একদম রাখাই যাচ্ছে না। একটা সুইমিং পুল থেকে আরেকটাতে যাওয়া হচ্ছে, যাইতে পারছি না, এমন অবস্থা। বাচ্চারা বলছে, আম্মু পা পুড়ে যাচ্ছে, পা পুড়ে যাচ্ছে, এত বেশি গরম। প্রচণ্ড গরম ছিল, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে এত বেশি খারাপ লাগছিল যে সুইমিং পুলে যে ঝর্ণাগুলো আছে না, এই ঝর্ণার নিচে মাথাটা পানি দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর একটু ভালো লাগছে, তারপর উঠছি। আর আমার ছেলে মেয়ে এগুলো তো ভীষণ খুশি, ওরা পানিতে উঠাচ্ছে, নামতেছে, ওর বাবাকে ডাকতেছে, ওর বাবাও নামছে ওদের সাথে। আমি এক জায়গায় চুপচাপ বসেছিলাম। আমি তো আর ওদের মতো দৌড়াদৌড়ি করতে পারি না। বাচ্চাদের মজা করতেছে, এনজয় করতেছে, এগুলো দেখতেছি। আর মাথাটা কেমন যিনি খারাপ লাগতেছিল, মানে মাথা আমার ফেটে যাচ্ছে এমন অবস্থা। চোখ থেকে আগুন বের হচ্ছে, থাকতেই পারছিলাম না। এত বেশি খারাপ লাগতেছিল, আমার কিছু বলতেও পারছি না। আমি বলছি, মা চলো এখান থেকে যাই, কোনো জায়গায় একটু বসে রেস্ট নিই। রেস্ট নেওয়ারও কোনো জায়গা নেই। অনেক মানে ঈদ ছিল তো, ঈদের সময় একটু বেশি গ্যাঞ্জাম হয়। পানিটা খুব আমার কাছে একটা পরিষ্কার মনে হয়নি। কেমন জানি শরীরে পিটপিট পিটপিট করে, শরীরে মনে যে যেমন চুলকানি হয় এরকম মনে হচ্ছিল। গরম, প্রচণ্ড গরম, তাপ, এত বেশি তাপ ছিল যা সহ্য করার মতো না। আমার কোনো যাওয়ার ইচ্ছাও ছিল না। এবার ঈদে তো বাড়িতে যাওয়া হয়নি। তা ভাবলাম যে বাড়িতে যেহেতু যাওয়া হয়নি, কোথা থেকে ঘুরে আসবো। বাচ্চাগুলোকে বলছিলাম, মা এবার তো বাড়িতে যেতে পারবো না, অনেক গরম। আমাদের উত্তরবঙ্গ তো সব সময় টিকিট পাওয়া যায় না, ভীষণ একটা ঝামেলার মধ্যে পড়তে হয়, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই বাসায়। তো যাওয়ার অতটা প্রয়োজনও মনে করি না, এখানেই থাকি। আমি এর আবার স্কুল কোচিং থাকে, স্কুল তো বন্ধ হয়েছে, কোচিংগুলো ছিল। তা বললাম যে ঠিক আছে, যাবো না। তো বাচ্চাগুলো হচ্ছে, আম্মু তুমি স্কুল বাসায় তো নিয়ে যাবে না, তাহলে তুমি আমাদের কোথাও থেকে ঘুরে নিয়ে এসো। তা বললাম ঠিক আছে, তোমাকে আমরা নিয়ে যাবো, কোথাও বেড়াতে নিয়ে যাবো। এই যে সূত্র পাইছে, ওরে বাবারে, ঈদটাই গেছে, ঈদের পর থেকে সে, চলো তুমি আমাদের নিয়ে, তুমি তো বলছিলে বেড়াতে যাবা। ওর বাবাকে বলছে, বাবা আমাকে নিয়ে, আমাদের নিয়ে বেড়াতে যাও, আমরা সুইমিং পুলে যাই, গোসল করবো। তখন শেষে বললাম যে বাবা আমরা তো উত্তরে থাকি, যে এখানে দিয়াবাড়িতে একটা সুইমিং পুল আছে, ওখান থেকে যাও, গোসল করে আসো। এই গরমে বের হওয়া যাচ্ছে না, প্রচণ্ড তাপমাত্রা। তখন বলছে, না না, তুমি তো বলছো আমাকে ড্রিম হলিডে পার্কে নিয়ে যাবে নরসিংদীতে, আমরা ওখানেই যাবো। আমার একদমই ইচ্ছে ছিল। ঈদের আগের দিনও আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, প্রচণ্ড অসুস্থ ছিলাম। আমি ভাবছি এবার ঈদ করতে পারবো না। আল্লাহ কি রহম করছে, ঈদের দিন সকালে তাও একটু ভালো লাগছে, এমন অবস্থা। মেয়ের পিছনে ছুটোছুটি করতে করতে হঠাৎ করে গরমে নাকি এত জ্বর, আর শরীর এত ব্যথা ছিল, অসুস্থই ছিলাম। তারপরে কি আর করার, বাচ্চাদের কথা তো শুনতে হবে। তো ওর বাবা বলছে, ঠিক আছে তুমি এক জায়গায় বসে থাকো, বেশি ঘোরাঘুরি করো না, আমি 2-4টা রাইটে ওকে উঠে নিয়ে আসবো। ওরে বাবারে, আমরা দুজনেই ক্লান্ত হয়ে গেছি। বাচ্চা আর ক্লান্ত হয় না, ওই এটাতে উঠবে, ওটাতে উঠবে, দৌড়াদৌড়ি এটাতে করবে, এটা করবে, সেটা করবে, ওদের কোনো ক্লান্তি নেই। আর আমরা তখন ওর বাবা বলছে যে ঠিক আছে, তোমার খুব অসুস্থ মনে হচ্ছে তোমাকে দেখে, তুমি এক জায়গায় বসে থাকো, আর আমি বাচ্চাগুলোকে নিয়ে ঘোরাঘুরি করি। তো আমি এক জায়গায় ওই যে একটা রেস্টুরেন্ট এসেছে, ওখানে বসে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে ওর বাবা দেখে ঘোরাঘুরি করে কোন কোন রাইড, ওটা আমি সব কিছু ক্লিপ নিতে পারিনি, নেওয়াও সম্ভব হয়নি। তখন বলছে যে আর কি করার, ওদের জন্যই যাওয়া, কিছু তো করার নাই, ওদের কথাও তো শুনতে হবে।